মজাব হলো চারটি, চারটে মজাব হক মজাব, হানফি, শাফি, মালিকি, হাম্বলি। চার মাযহাবের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের আম্মা জান একদিন একটা স্বপ্ন দেখে ফেললেন। হুজুরের আম্মা জান স্বপ্ন দেখে, হুজুরের আম্মা জানের পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলুন। এক প্রকার স্বপ্ন দেখেছিস? হুজুরের মা স্বপ্ন দেখছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, আর ওই আলোতে গোটা আসমানটা কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। স্বপ্নটা ভালো না খারাপ? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ভালো স্বপ্ন দেখে কারোর সঙ্গে বলেননি, সোজা চলে গেছে হেরেম শরীফের বড় বড় ইমাম সাহেবের কাছে চলে গেছে স্বপ্নের তাবিরটা জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে বলবেন না। ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে, ভালো আলেমকে বলবেন, হুজুর আপনি আমার এই স্বপ্নের তাবিরটা একটু করে দেন তো, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দেন তো। আর আপনি যাকে তাকে বলবেন, ও যদি ব্যাখ্যা ওলট পালট করে দেয়, মুসিবত আপনার হয়ে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ওই স্বপ্নটা দেখার পরে মদিনা শরীফের হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গিয়ে তাবিজ জানতে চাইলেন, ব্যাখ্যা জানতে চাইলেন। এই হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ও মা ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আলেম হবে, হাফেজ হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যাবে। এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নটাও যেমন, ব্যাখ্যাটাও। আমরাও স্বপ্ন দেখি আব্বা ছেলে এক জায়গায় শুয়ে রয়েছে, গভীর রাতে ছেলে বাপের বুকের খাঁচায় লাথি মেরেছে। বাপ ঘুম থেকে উঠে কান সারা বেডে একটা জাপটা বাড়ি মেরেছে। ও ঘুম থেকে উঠে বলতেছে, বাপ তুই মারলি কেন? বলে আগে তো তুই মারলি। বলতেছে আল্লাহর কি রে আব্বা, আমি মারিনি, তুই আমার বুকের খাঁচায় মারলি যে। ও যে আব্বা মারেনি, ওই কালকের বল খেলা হচ্ছিল, আমি দেখতেলাম ঘুমিয়ে ঘুমিয়ে ওই শট মেরেছি, ওইটা তোমার বুকে লেগেছে। হ্যাঁ, ওই বল খেলার মাঠেও ঈমান লুট হয়। বল খেলার মাঠেও কি লুট হয় বলেছি? ঈমান লুট হয়। ঈমান লুট হয়, ওটা হারাম, শরীয়তে স্পষ্ট হারাম। হুজুরের আম্মা জান স্বপ্নের ব্যাখ্যাটা শুনে খুব খুশি হলেন। স্বপ্নের ব্যাখ্যা, আল্লাহ আপনার ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারাই তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যাবে। আম্মা জান স্বপ্নের ব্যাখ্যাটা শুনে সোজা বাড়ি এসেছেন। বাড়ি এসে উজু করেছেন, উজু করে নামাজের পাটি বিছিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছেন। কিসের নামাজ? নামাজ পড়ে নামাজের পাটিতে দোয়া চায়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। একটু সুবহানাল্লাহ বলেন। আমাদের মায়েদের খবর দেখে যত শুকরিয়ার নামাজ তোর দূরে থাকবে যায়। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে,
কথা বলে না। আমাদের সব মায়েরা শুকরিয়ার নামাজ দূরে থাক, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। ওই তো আমি বললাম তো, আমি তো সবাইকে তো খারাপ বলিনি। সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? জুমার নামাজ পড়ে না। সমাজে অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক মহিলারা সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা শুকরিয়ার নামাজ পড়ে নামাজের পাটিতে কাঁদতেছে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। কাঁদতে কাঁদতে দোয়া চাইতে চাইতে, কাঁদতে কাঁদতে দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না। মা দোয়া চাইতে চাইতে বাচ্চা প্রসবের সময় হলো, আল্লাহ একটা সন্তান দিলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। স্বপ্নটা পূরণ হলো না হলো না? স্বপ্নের তাবিজ খেটেছেন না খাটেনি? আজকের অধিকাংশ মায়ের পেট নষ্ট হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে আম্মাকে না বলে লুকিয়ে 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 মদিনা শরীফে চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ হলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। হুজুর মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে বাগদাদ শরীফে চলে গেলেন ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। দীর্ঘদিন মায়ের সঙ্গে দেখা নাই, দীর্ঘদিন সন্তানের সঙ্গে মায়ের দেখা নাই। মা দোয়া চাইছে, আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক, আপনার জমিনে আছে, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। মা শুধু কাঁদতেছে, দোয়া করতেছে। মাকে বলে যায়নি, লুকিয়ে লুকিয়ে চলে গেছে। মাকে বলে যায়নি কেন জানেন? এত সাধনার ছেলে মা যদি না যেতে দেয়, আমি আমার দিয়ে বলি, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। আমার ছেলের বয়স কত? 19 বছর। আমার মেয়ের বয়স 10 বছর। আমার ওই ছেলেটা আমাকে বলে, আব্বা আমি একটু দেওবন্দে যাব, ওখানে আমি একটু ওমরা করে আসলাম। আপনার মদিনা শরীফে ইউনিভার্সিটি আছে,
আমি সেখানে গেলাম, ওকে নিয়ে। ও বলছে আব্বা আমি এই মদিনার ইউনিভার্সিটিতে পড়াই। বলছি বেটা তুই আমার একটা ছেলে, আমি তোকে এত দূরে যেতে দেবো না, তুই দেশে পড়, ভালোভাবে পড়, আল্লাহ চাইলে তোকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মাকে বলে যায়নি, আম্মা যদি বলুন 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 যেতে না দেয়, আটকে দেয়। আমাদের ছেলেরাও আব্বা মাকে না বলে যায়। কোথায় যায়? কোথায়? সোজা দিঘা। 12 দিন খবর নেই। আল্লাহর রবিবারেও ক্লাস হয়? হাসতেছিস? আচ্ছা ঠিক আছে তুই ক্লাস কর, যখন পরীক্ষা হচ্ছে লেটার সব ফেল। আরে তুই রবিবারে ক্লাস করলি তো ফেল করতেছিস কেন? রবিবারে কোথায় ক্লাস হয়? তাই ভেবে দেখলাম এই রবিবারে ক্লাস করে কোথায়। পরে চিন্তা করে দেখলাম খবর দেখে যা, ওর মাও রবিবারে ক্লাস করা বাটি। এই খবর দেখে যা, ওর বাপ ও রবিবারে ক্লাস করা বাটি। ওই পার্কে ক্লাস হয়, পার্কে ক্লাস হয়, খবর দেখে যা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মায়ের দীর্ঘদিন দেখা নেই, মা শুধু কাঁদতেছে, আল্লাহ আমার সন্তান যেখানেই থাক, আল্লাহ তোমার জমিনে আছে, হাওলা করলাম, তবে আমার দোয়া একটা, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। আমাদের সবচেয়ে বড় পীরকে কথা বলে না, সবচেয়ে বড় পীর আব্বা মা। ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। পীর সাহেবের দোয়া, আলেমের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া আল্লাহর দরবারে যেতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 যায়, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আব্বা মা ছেলে মেয়ের জন্য যখন দোয়া যায়, মা বাপের দোয়াটা, আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া, আব্বা আম্মার দোয়া, আব্বা আম্মার দোয়া, মা বাপের দোয়া, পিতা মাতার দোয়া, আল্লাহ পাকের আর পিতা মাতার মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাপের দোয়া, আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন বিগয়রি হিসাব, আব্বা মা যখন সন্তানের জন্য দোয়া চায়, আব্বা মা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল। কি জোরে বলবে? মা কাঁদতেছে, সন্তান যেখানে আপনার জমিনে আছে, আমার দোয়া একটা, আমার স্বপ্ন যেন সফল হয়। ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহ জ্ঞান অর্জন করতে গিয়ে একটা লম্বা সময় চলে গেছে। দীর্ঘদিন পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছে। ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহ জ্ঞান অর্জন করে বাড়ি আসছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, বেটা এতদিন পর বাড়ি যাবি, তুই একেবারে খালি হাতে যাবি? তো হুজুর কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন, এতদিন পরে বাড়ি যাবি বাবা, এই মালগুলো নিয়ে যা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে খুব কষ্ট করে ওই মদিনা থেকে কোথায় আসছেন? কোথায় আসছেন? বাড়ি আসছেন। দীর্ঘদিন পর মায়ের ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, বাইরে বাইরে, ভিতরে না, ঘরের বাইরে। ও আম্মা জান, আমি আপনার সন্তান এসেছি মা, দরজা খুলে দিন মা। মা ভিতর থেকে সালামের উত্তর দিয়ে বলে, বেটা এতদিন পরে ফিরে এসেছিস, শুকরিয়া আল্লাহর দরবারে, তবে জিজ্ঞাসা করি এতদিন পরে এসেছিস কি নিয়ে এসেছিস বেটা? মাকে দরজা খুলিনি, মা ঘরের ভিতরে, ছেলে বাইরে।
আম্মা জান দরজা খুলে দেন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা সালামের উত্তর দিয়ে দরজা খুলে বলছে, বেটা তুই এতদিন পরে ফিরে এসছিস, শুকরিয়া আল্লাহর দরবারে। কি নিয়ে এসছিস বেটা? ও আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা জান ভিতর থেকে বলে, ও মা ছেলে, মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, চলে যাও মদিনার খেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, ফকির আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। মা দরজা খোলে না। ছেলে ফিরে গেল মদিনায়, মদিনার হেরেম শরীফে ফিরে গেলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। মায়ের ঘরের দরওয়াজা থেকে ফিরে গিয়ে ওই মাল নিয়ে হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া মিসকিনদের মাঝে ওই মালগুলো খায়রাত করে দিলেন, ওই মালগুলো বন্টন করে দিলেন, ওই মালগুলো দান করে দিলেন। আবার অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন পরে আবার মায়ের ঘরের দরওয়াজায় বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, ও আম্মা জান দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। আম্মা জান সালামের জবাব দিয়ে বলে, ও বাবা ছেলে, তুমি কতদিন এসেছিলে? কয়েকটা উট বোঝাই মাল এনেছিলে, আজকের এসেছো বেটা? কি নিয়ে এসেছো বেটা? আজকের এসেছো বেটা? কি সাথে নিয়ে এসেছো বেটা? ও আম্মা জান, আমি কতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা, আজকে আমি উট বোঝাই মাল আনি না মা, আজকে আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আম্মা জান, আজকে আমি মাল আনি না মা, আজকে আমি সম্পদ আনি না মা, আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আম্মা জান দরওয়াজা খুলে দিয়েছেন, দরওয়াজা খুলে দিয়ে ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। বেটা তুই জানিস না, তুই যখন আমার পেটে ছিলি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি মদিনার হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জেনেছিলাম, ইমামরা বলেছিলেন মা ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বেটা ছেলে জানিস না, আমি সব সময় দোয়া চাইতাম, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন হাফেজ হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ছেলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে, আল্লাহ পাক আমার স্বপ্ন পূরণ করে তোকে হাফেজ বানিয়ে, আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে। প্রথমবার যখন মাল নিয়ে এসছে মা কি করেছেন? মালের আমার গো ব্যাক। আমাদের ছেলেরা যদি মুম্বাই থেকে 1 বছর পরে যদি বাড়ি আসে, মা দরজা খুলে দিয়েছেন, মা যদি জিজ্ঞাসা করে বেটা একদিন পরে এসছিস, কি নিয়ে এসছিস? ছেলে যদি বলে মা তোমার জন্য বড় একটা মোবাইল এনেছি মা, মার কলিজা কি হবে? হ্যাঁ, মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। 24 ঘন্টা টিপতেছে, 24 ঘন্টা। কি আসবে ওখান থেকে? কি সন্তান আসবে ওখান থেকে? জমিন ভালো হলে, গাছ ভালো হলে ফল ভালো হবে। আগে জমিনটা ভালো। এই খোকা,
ও জমিন বলো, এই জমিন না বলো, এতে তো সাত দিনই কাজ হয়। এ জমিন না, দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ জোরে জোরে পড়ে না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। मुझे नाज गए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए फुआर का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा, ज़बान खुले बोलो। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा, सल्ले अला। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলতে হবে আল্লাহু আকবার। আর একটা জমিন দেখাচ্ছি, আর একটা জমিন। পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আব্দুল কাদেরকে ছোটবেলায় ডেকে বলে, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? কে? মা। ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। যাও। আম্মা জান ছেলেকে মক্তবে পাঠিয়ে দিয়েছে। শিক্ষক পাশে বসিয়ে বলে, ও বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বে তে সে জিম হে খে, কিংবা আলিফ বা তা সা জিম হা খা কথিত আছে। পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। শিক্ষক বলে, বেটা তুই কি করে কোরআন মুখস্থ করলি? হুজুর আমার আম্মা জান আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আমার মা আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আমার আম্মা কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা দোলনায় নিয়ে দোল দিতেন আর কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের দোলনায় শুয়ে শুয়ে মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন মুখস্থ করেছি।
কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের মায়েরা, আল্লাহর নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ, জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত জ্ঞান অর্জনের সময়। আমাদের অধিকাংশ মায়েরা ছেলে মেয়েকে একেবারে দোলনা থেকে বিষাক্ত ইনজেকশন পুশ করে। আমাদের মায়েরা মেয়েকে দোল দেয় আর টুনির মার গান বলে, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। ওর মাও গানের হাফেজ, মেয়েও গানের হাফেজ, মা গানের হাফেজ, ছেলেও গানের হাফেজ। আমি ওই মায়েদেরকে বলছি, ও মায়েরা, আপনি যখন ছেলেকে দোল দেবেন, মেয়েকে দোল দেবেন, গান বলবেন না। আপনি কলেমা পড়ুন আর দোল দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা পড়ুন আর দোল দিন, দেখবেন একদিন আল্লাহ আপনার সন্তানের জবান থেকে কলেমা জারি হয়ে যাবে। গানটা বলুন, কলেমাটা বলুন আর দোল দাও। এই বাস্তব বলছি না বাস্তব বলছি, মাও গানের হাফেজ, মেয়েও কি? আপনাদের এখানে তো পাওয়া যাবে না। আমি আগাম ডোজ দিচ্ছি। এই যে এখান থেকে কয়েক বছর আগে করোনা এসেছিল না, যাতে না হয় তার জন্য আমাদের আগাম কি মেরেছিল? ভ্যাকসিন। আমি আগাম ভ্যাকসিন দিচ্ছি, আগাম ভ্যাকসিন ডোজ। ছেলে মক্তব্য গেল, কোরআন শিখলো, মা এবার বলছে বেটা এবার একটু মাদ্রাসায় যা, দ্বীনের ইলম অর্জন করে আয়। সুবহানাল্লাহ বলো, যা বেটা যা। পীরানে পীরদাস্তাগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা ছেলেকে মাদ্রাসা পাঠিয়ে বাগদাদে। কোথায়? বাগদাদ, বাগদাদ শরীফ। আম্মা জান একটা কাফেলার সঙ্গে আপনার ছেলেকে ছেড়ে দিলেন। কাফেলার সঙ্গে যখন বিদায় দিচ্ছেন, আম্মা বলছে বাবা তোকে আল্লাহর হাওলা করলাম, তবে বিদায় বেলা, ও বাবা আব্দুল কাদের, বিদায় বেলা একটা কথা বলছি বাবা, তোকে একটা আদেশ করছি বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। একটু সুবহানাল্লাহ বল না। মা বলছে তোকে একটা আদেশ করছি, জীবনে যেন। ওই কাফেলা প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ল। হুজুরের আম্মা জান ছেলেকে 40টা সোনার মুদ্রা দিয়েছে, এই জামার বগলের নিচে সেলাই করে দিয়েছে 40টা সোনার মুদ্রা। কাফেলার সঙ্গে ছেড়ে দিয়ে বলে বাবা আব্দুল কাদের, আমি তোর মা হয়ে একটা আদেশ করছি, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। প্রতিমধ্যে রাস্তায় প্রতিমধ্যে কাফেলা দস্যুদের কবলে পড়ে গেল। হুজুরের সঙ্গী সাথী যারা দস্যুরা, তাদের মাল সামান টাকা পয়সা সব ছিনিয়ে নিয়েছে। দস্যুদের ভিতরে একজন বড় পীর সাহেবের কাছে এসে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? হুজুর বললেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মনে করছে মনে হয় ছেলেটা কি করছে, ও আর কিছু বলিনি। আবার একজন এসে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? হুজুর বললেন আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। ও গুরুত্ব দেয়নি। এবারে যিনি লিডার বলছে হুজুর দেখেন তো এই ছেলেটা। আমিও জিজ্ঞাসা করলাম একই কথা, ও জিজ্ঞাসা করলো একই কথা। দস্যুদের লিডার কাছে ডেকে বলে, ও বাবা ছেলে তোর কাছে কিছু আছে নাকি? বলে আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। বলে কোথায়? হাতটা উঁচু করে দিয়েছেন, এখানে হাত দেন। আমার আম্মা জান এখানে 40টা সোনার মুদ্রা সেলাই করে দিয়েছে। ও বাবা ছেলে, বাবাজি দস্যুদের লিডার হাত দিয়ে তাকে বাস্তবেই সত্য কথা। ও বাবা ছেলে, তুই তো দেখতে পাচ্ছিস আমরা দস্যু তোর সাথীদের মাল লুট করে নিয়েছি, অর্থ লুট করে নিয়েছি।
দিচ্ছি, তুই কেন লুকালি না, তুই কেন গোপন করলি না, তুই কেন প্রকাশ করলি? হুজুর বললেন, ও আল্লাহর বান্দা, আমার আম্মা জান আমাকে বিদায় দেওয়া কালে আম্মা আমাকে একটা আদেশ করেছিলেন, ও বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমি জানি আপনারা দস্যু, আমি দেখতে পাচ্ছি আপনারা চিন্তাই করছেন, কিন্তু এই কঠিন মুসিবতের সময় মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। দস্যুদের লিডারের জ্ঞানের চোখ খুলে গেল। ছেলে, এই কঠিন মুসিবতের সময় তুই মায়ের আদেশ অমান্য করতে পারলি না, আর আমি আমার জীবনে কত আল্লাহর হুকুম অমান্য করছি। আর নয়, আমি হাত দিচ্ছি বেটা, আমার হাতটাকে ধরে একবার ইমানের কলেমা পড়ে দে। দস্যুদের লিডার কলেমা পড়লো এবং টোটাল ওদের গ্যাংটা কলেমা পড়লো। দস্যুদের লিডার হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে আল্লাহর ওলি হয়ে গেল। জমিন সেই জন্য বলছি, আপনার ছেলেকে যা বানান বানান, অন্তত দিনের শিক্ষাটা একটু দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে মাদ্রাসা এখানে হয়েছে, মাদ্রাসা উপলক্ষে মাদ্রাসার উন্নতি করবে, এই যে মাহফিল হচ্ছে, এই সময় আমরা সব এসেছি, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি আমাকে একটু দু হাত তুলে দেখান তো। কারো কারো আবার হাত দেখতেছি ব্যাকা, হাত খুশি হাত না খুশি, একটু সোজা কর। আমি কি এক হাত তুলেছি? আমি কি হাত নামাতে বলেছি? তাকবীর দান তো, নারায়ে তাকবীর। 3:30টার আওয়াজ দিবি না, 10টার মতো আওয়াজ দে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান, হাত নামান। আমি এবারে কিন্তু একটু টাকা চাবো খোকা, টাকা দিবি? কে আছে এক নম্বরে এইরকম সন্তান বানানোর জন্য? কে আছে এক নম্বরে যে হুজুর আমি 2000 টাকা দেব? আজকে দিতে হবে না, আলহামদুলিল্লাহ। কি নাম খোকা? আমার কি চাওয়া কি কম হয়ে গেছে? মনে 5 তারিখ ভালো হয়েছে নাকি? আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, ওই তো। আচ্ছা আচ্ছা, দোয়া হবে তার জন্য। একজন 5000 দিয়েছে গোপনে, আল্লাহ কবুল করুন। এক নাম্বার আমার ভাই দিচ্ছেন 2000 টাকা। আমার ভাই কিন্তু জীবন ধন্য।